আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কার্যবেশে বিয়ে করার পরে মানুষ যে তিনটি ভুল সবচেয়ে বেশি করে। প্রথমত, আপনি যখন কার্যবেশে বিবাহ রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনার যে কলামগুলো আছে, আপনার নাম, ঠিকানা, দেনমোহর, শর্তগুলো, বিভিন্ন 18 নম্বর কলামের শর্তগুলো, উসুলের শর্তগুলো এবং স্বাক্ষরগুলো ঠিক মতো হয়েছে কিনা, এগুলো ভালো করে যাচাই বাছাই করে অনেকে দেখেন না। এই ক্ষেত্রে না দেখার কারণে অনেক সময় প্রতারণার শিকার হন। তো অবশ্যই আপনি যে কাজটি করবেন, বিবাহ রেজিস্ট্রেশন করার সময় যেই বালাম বইতে আপনার বিবাহ রেজিস্ট্রেশন করা হবে এবং তা ঠিক মতো আপনার সব কলমগুলো, শর্তগুলো, দেনমোহরের ঘরগুলো পূরণ করা হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনি প্রতারণা শিকার হতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি করেন, অনেকে ভুল কাজ করে থাকেন, বিবাহ রেজিস্ট্রেশন করে চলে যান, কিন্তু আপনি যে বিবাহ রেজিস্ট্রেশন রিসিট বা টোকেন কাজ সংগ্রহ করতে হবে, সেটা করেন না। না করলে আপনি পরবর্তীতে কাবিন, পরে কোথায় বিয়ে হয়েছে, কোন কাজে বিয়ে পড়েছে, তা খুঁজে পান না। তো এই ক্ষেত্রে যে কাজটি করবেন, অবশ্যই কাজী অফিস থেকে ভিজিটিং কার্ড নেবেন এবং বিয়ের বা রিসিট প্রমাণপত্র সংগ্রহ করে নেবেন, সেটা যত্ন সহকারে রেখে দিবেন। তৃতীয়ত যে ভুলটি মানুষ করে, কাবিন নামার কাগজ সংগ্রহ করেন না। কারণ আজ থেকে 2000 সালের আগে, 80 দশকের যারা বিবাহ রেজিস্ট্রেশন করেছেন, এখন একটা পর্যায়ে তাদের দেশ বিদেশে ভ্রমণের কাবিন নামা প্রয়োজন হয়, তখন যে তারা কাবিন নামা পান না। কোন কাজে বিয়ে পড়িয়েছে, কবে রেজিস্ট্রেশন করেছে, কারা করিয়েছে, কাজী বেঁচে আছে কিনা কিছুই জানেন না, খুঁজেই পান না। সেই ক্ষেত্রে অবশ্যই বিবাহ রেজিস্ট্রেশন করার পরে আপনি নিকারের সাথে যোগাযোগ করে কাবিন নামার কাগজ সংগ্রহ করে যত্ন সহকারে রেখে দিবেন, যাতে পরবর্তীতে এই কাবিন নামার কাগজ প্রত্যেকটা সেক্টরে, দেশ বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, সরকারি যে কোনো সেবার জন্য, সব কাজে আপনার এই কাবিন নামার কাগজ প্রয়োজন হবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।